দ্য রুট গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আরেকটা আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি রয়েছে এখানে ডিভিশন ওয়াইজ বিভিন্ন ধরনের ভ্যাকেন্সি রয়েছে। পোস্ট অফিসের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন ডিভিশন, বিলাসপুর ডিভিশন দেখতে পাচ্ছ, রায়গড় ডিভিশন, রায়পুর ডিভিশন এবং সুরগুজা ডিভিশন। তো এখানে তোমাদের কিন্তু শুধুমাত্র আনরিজার্ভ এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি রয়েছে এই সমস্ত ডিভিশনে, এবং টোটাল কিন্তু দেখতে পাচ্ছ 60টি ভ্যাকেন্সি রয়েছে এই সমস্ত ডিভিশনে। কেমন? এবং এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে সাবজেক্ট নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেড ইন ছত্তিশগড়, অর্থাৎ ছত্তিশগড় সার্কেলে দেখতে পাচ্ছ ডিপার্টমেন্টাল যে পোস্ট রয়েছে সেখানে তোমাদের কিন্তু স্টাফ কার ড্রাইভার পদে নিয়োগের জন্য এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং এখানে তোমাদের কিন্তু দেখতে ইন্ডিয়ান ন্যাশনাল যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। অফলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। এগনেকজোর ওয়ানে তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কেমন? এই স্টাফ কার ড্রাইভার পোস্টের জন্য তোমাদের স্যালারি কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে 19,900 টাকা থেকে 63,200 টাকা অবধি তোমাদের কিন্তু স্যালারি থাকছে লেভেল 2 অনুযায়ী। কেমন? তো এই সমস্ত পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এবং তোমাদের কিন্তু বয়সের যে সময়সীমা রয়েছে দেখতে পাচ্ছ এখানে। আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই 18 থেকে 27 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, এবং ওবিসি ক্যান্ডিডেটরা এখানে 3 বছরের ছাড় পেয়ে যাবে, এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছরের ছাড় পেয়ে যাবে। ফর গভর্নমেন্ট সার্ভেন্টরা তোমরা কিন্তু আপ টু 40 ইয়ার্স হলে তোমরা এখানে আবেদন করতে হবে, এবং এক্স সার্ভিস ক্যান্ডিডেটরা কিন্তু তোমরা অবশ্যই 3 বছরের ছাড় পেয়ে যাবে। কেমন? তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ওখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের চাওয়া হয়েছে এখানে। আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস হতে হবে, কারণ যে কোনো বোর্ড থেকে তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস আউট হতে হবে। এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের বলা হয়েছে দেখতে পাচ্ছ ফর ড্রাইভিং ইন লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকেল, অর্থাৎ লাইট এবং হেভি মোটর ভেহিকেলে তোমাদের কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 3 বছরের জন্য। কেমন? এবং নলেজ অফ মোটর মেকানিজমের উপর তোমাদের নলেজ চাওয়া হয়েছে। দ্য ক্যান্ডিডেট শুড বি এবল টু রিমুভ মাইনর ডিফেক্ট ইন ভেহিকেল, তো মাইনর ডিফেক্ট ভেহিকেলের তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে। কেমন? অর্থাৎ মোটর মেকানিজম তোমাদের নলেজ থাকতে হবে। প্রসেশন অফ এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে। কেমন? লাইট এবং হেভি মোটর ভেহিকেলের তরফ থেকে। এবং তোমাদের কিন্তু এখানে দেখতে প্রবেশন পিরিয়ডের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে। দ্য ক্যান্ডিডেট সিলেক্টেড উইল বি অন প্রবেশন পিরিয়ড অফ 2 ইয়ার্স অ্যাজ পার রুল, অর্থাৎ প্রথমত তোমাদের কিন্তু প্রবেশন পিরিয়ডে 2 বছরের জন্য তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। কেমন? এরপর তোমাদের যে এক্সামিনেশন রয়েছে দেখতে পাচ্ছ, প্যাটার্ন রয়েছে, এক্সামিনেশন প্যাটার্ন এবং সিলেবাস কিন্তু এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে। এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড 2 স্টেজেস, অর্থাৎ তোমাদের কিন্তু 2টি স্টেজের মাধ্যমে তোমাদের এক্সামিনেশন হতে চলেছে। ফার্স্ট স্টেজের মধ্যে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ থিওরি এক্সামিনেশন হতে চলেছে এখানে। নলেজ অফ জেনারেল নলেজ, সিম্পল অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এবং মোটর মেকানিজম, ট্রাফিক রুলস অ্যান্ড সিগন্যালস অ্যান্ড রেগুলেশন, এই সমস্ত তোমাদের কিন্তু 80 মার্কস থাকছে। এবং স্টেজ 2তে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট ফর নলেজ অফ মোটর মেকানিজম এবং ড্রাইভিংয়ের উপর তোমাদের 20 মার্কস। তো এই দুটি স্টেজে তোমাদের কিন্তু এক্সামিনেশন হতে চলেছে। এবং প্যাটার্ন অফ এক্সামিনেশন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ স্টেজ 1 এক্সামিনেশন থিওরিতে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে ম্যাক্সিমাম 80 মার্কস থাকবে। এমসিকিউ টাইপের তোমাদের কোশ্চেন হতে চলেছে। 90 মিনিট সময় তোমরা কিন্তু পেয়ে যাবে, এবং কোশ্চেন পেপার তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ শুধুমাত্র ইংলিশ এবং হিন্দি এই 2 ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের সেট করা হবে। কেমন? এবং তোমাদের এখানে যে মিনিমাম কোয়ালিফাইং মার্ক রয়েছে এসসি এসটিদের জন্য 30% পেতে হবে, এবং ওবিসি এবং ইডাব্লিউএস 37, এবং আদার জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 40% মার্কস তোমাদের এখানে পেতে হবে। কেমন? স্টেজ 2তে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হতে চলেছে দেখতে পাচ্ছ এখানে। প্র্যাকটিক্যাল এক্সামিনেশন পেপার 1 তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ কম্পিটিটিভ প্র্যাকটিক্যাল এক্সাম হবে, পেপার 2 তে কম্পিটিটিভ প্র্যাকটিক্যাল এক্সাম হবে। 10 মার্কস থাকছে তোমাদের দুটি এক্সামিনেশনে, এবং দুটি এক্সামিনেশন হয়তো 20 মিনিট করে সময় পেয়ে যাবে। কেমন? এবং এখানেও কিন্তু তোমাদের কোয়ালিফাইং মার্কস রয়েছে এসসি এসটির জন্য 33%, ওবিসি ইডাব্লিউএস পার্সেন্ট, এবং আদার ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 40%। তো এই দুই স্টেজের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা। এবং সিলেবাস কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ, সিলেবাস রয়েছে, এক্সামিনেশন সিলেবাস রয়েছে পুরোপুরি এখানে। এই সিলেবাসটি তোমরা কিন্তু অবশ্যই ভিডিও ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারো। এখানে দেখতে পাচ্ছ তোমাদের পার্ট 1 এ জেনারেল নলেজ থাকবে, এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলি থাকবে তোমাদের 20 কোশ্চেন্স থাকবে। পার্ট 2 তে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তোমাদের কিন্তু দেখতে 15টি কোশ্চেন্স থাকবে, প্রতিটি কোশ্চেন 1 নাম্বার করে থাকবে। পার্ট 3 তে তোমাদের সিম্পল অ্যারিথমেটিক থাকবে, তোমাদের 15টি কোশ্চেন্স থাকবে। এরপর তোমাদের দেখতে পাচ্ছ পার্ট 4 এ তোমাদের কিন্তু রোড সেন্স, ভেহিকেল মেনটেনেন্স, ট্রাফিক রুলস, সিগন্যালস অ্যান্ড এনভায়রনমেন্টাল পলিউশনের উপর তোমাদের 30টি কোশ্চেন থাকবে। কেমন? তো এই 4টি পার্টে তোমাদের কিন্তু এক্সামিনেশন হবে প্রথমত। এবং স্টেজ 2তে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম তোমাদের পেপার 1 তোমার 10 মার্কস থাকছে, 20 মিনিট সময় পেয়ে যাবে। আইডেন্টিফিকেশন অফ ডিফেক্ট, ক্যারি আউট অফ মাইনর রিপেয়ার হ্যান্ডেল বাই ড্রাইভার্স, চেঞ্জ অফ হুইলস
অ্যান্ড ইনফ্লেশন অফ হুইল কারেক্টলি। তো এই সমস্ত পেপার ওয়ানে থাকবে তোমাদের 20 মিনিট সময় পেয়ে যাবে 10 মার্কসের উপর, এবং এরপর পেপার 2 তে তোমাদের কিন্তু দেখতে পাবে 10 নাম্বার থাকবে তোমাদের, ঠিক আছে, এবং 20 মিনিট সময় তোমরা পেয়ে যাবে হেভি মোটর ভেহিকেল এবং ড্রাইভিং এর উপর। কেমন কোশ্চেন্স থাকছে তোমাদের সিঙ্ক্রো স্পিড অ্যান্ড গিয়ারের উপর, সিঙ্ক্রো ক্লাস অ্যান্ড এক্সেলেটের উপর, কন্ট্রোল অফ ভেহিকেল এবং স্টিয়ারিং রিভার্সিং এর উপর। এই সমস্ত কোশ্চেনগুলি তোমাদের কিন্তু থাকবে এখান থেকে। এবং ক্রাইটেরিয়া অফ সিলেকশন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে, ক্যান্ডিডেট কোয়ালিফাইং ইন স্টেজ 1 শ্যাল বি এলিজিবল টু অ্যাপিয়ার ইন স্টেজ 2, অর্থাৎ স্টেজ 1 এক্সামিনেশনে তোমরা যদি পাস আউট হয়ে যাও তাহলে কিন্তু তোমাদের স্টেজ 2 তোমরা অংশগ্রহণ করতে পারবে। অনলি সাচ ক্যান্ডিডেট হু কোয়ালিফাইং ইন ইস পেপার অফ স্টেজ 1 শ্যাল বি কনসিডার্ড ফর দ্য প্রিপারেশন অফ ফাইনাল মেরিট লিস্ট, অর্থাৎ তোমাদের স্টেজ 1 এর প্রতিটি সাবজেক্টে তোমাদের পাস আউট হতো তাহলে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্টে তোমাদের প্রিপেয়ার করা হবে। কেমন, ফাইনাল মেরিট লিস্ট অফ কোয়ালিফাইং ক্যান্ডিডেট শ্যাল বি প্রিপেয়ার্ড অন দ্য বেস অফ দ্য টোটাল মার্কস, টোটাল মার্কস তোমরা যে সিকিউর করবে তার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্ট তোমাদের তৈরি করতে হবে প্রতি দুটি এক্সামিনেশন মিলে। কেমন, দ্য ডেট অ্যান্ড ভেন্যু অফ দ্য টেস্ট উইল বি ইনিশিয়েটেড সেপারেটলি টু দ্য এলিজিবল ক্যান্ডিডেট, যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু তোমাদের এক্সামিনেশন ভেন্যু এবং ডেট কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। নো ইন্টিমেশন উইল বি সেন্ড ইন রেসপেক্ট টু দ্য আদার অ্যাপ্লিক্যান্ট হু আর নট, যারা এলিজিবল নয় তাদেরকে কিন্তু কোনো রকম কোনো এখানে জানানো হবে না। কেমন, এবং এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে ক্যান্ডিডেটদের জন্য। তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশনটি এনভেলপের মধ্যে তোমাদের কিন্তু আবেদন করতে এনভেলপ করে, এবং আবেদন ফর্মটি তোমাদের অবশ্যই কিন্তু স্পিড পোস্ট রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তোমাদের করতে হবে। কেমন, এবং অ্যাপ্লিকেশন রিসিপ্ট থ্রু দ্য আদার মিস উইল নট বি অ্যাকসেপ্ট, অন্য কিছুর মাধ্যমে তোমরা যে আবেদন করো ফর্মটি তোমাদের কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না। No allowances and expenses will be paid attending the test and candidate will have to bear the cost, অর্থাৎ নিজেদেরকে কিন্তু তোমাদের সেখানে এক্সামিনেশনের কস্টগুলি তোমাদের বহন করতে হবে, কোনো রকম কিন্তু অ্যালাউন্স দেওয়া হবে না। অরিজিনাল সার্টিফিকেট শুড নট বি সাবমিটেড, অরিজিনাল সার্টিফিকেট তোমাদের সাবমিট করতে হবে না। যাদের এসসি এসটি সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু অবশ্যই তোমাদের সাবমিট করতে হবে। দ্য ক্যান্ডিডেট অন অ্যাপয়েন্টমেন্ট শ্যাল বি লায়াবল ফর পোস্টিং অ্যাট এনি প্লেস ইন ছত্তিশগড়, অর্থাৎ ছত্তিশগড় সার্কেলের যে কোনো প্লেসে তোমাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হতে পারে। কেমন, এবং অ্যাপ্লিকেশন ফি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, অবশ্যই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি 100 টাকা ফি পেমেন্ট করতে হবে, এবং অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছ থ্রু ই পেমেন্ট ইন দ্য নেম অফ সিপিএমজি ছত্তিশগড় ই বিলার আইডি, এই বিলার আইডি দেওয়া রয়েছে, এই আইডির মাধ্যমে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে 100 টাকা ফি। তেমন কেমন, অ্যাট এনি অফ দ্য কম্পিউটারাইজ পোস্ট অফিস, যে কোনো কম্পিউটারাইজ পোস্ট অফিস থ্রুতে তোমাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। ইন ইন্ডিয়া ইউজিং চালান ফ্রম 20/1/2024, ফি ওয়ান্স পেড শ্যাল নট বি রিফান্ড, কোনো রকম কোনো ফি কিন্তু তোমাদের রিফান্ডেবল করা হবে না। ফি পেড থ্রু এনি আদার মোড উইল নট বি অ্যাকসেপ্ট, অন্য মোডে ফি পেমেন্টগুলো তোমাদের কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না, রিজেক্ট করে দেওয়া হবে। দ্য লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন রিসিভ করার লাস্ট ডেট তোমরা কিন্তু এখানে দেখতেই পারছো যে 20 জানুয়ারি 2024 কিন্তু তোমার তারিখ কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে। তো 20 জানুয়ারির মধ্যে তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট আছো অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। কেমন, এবং তোমাদের দেখতে পাচ্ছ প্রসিডিওর অফ পেমেন্ট, পেমেন্ট প্রসিডিওর করার জন্য তোমাদের যে কিন্তু এখানে যে স্টেপ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ ইন্ডিয়া পোস্ট gov.in, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো, অথবা ছত্তিশগড় পোস্টাল সার্কেল ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছ, এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে তোমরা পেমেন্ট করতে পারো, অথবা তোমরা কিন্তু যে কোনো পোস্ট অফিসের মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারো। কেমন, পেমেন্ট করার পর তোমাদের কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ হোয়াইল পেইং দ্য ফি ক্যান্ডিডেট শুড এন্টার ক্যান্ডিডেট নেম, যখন তোমরা পেমেন্ট করো অবশ্যই তোমাদের ক্যান্ডিডেট নাম, অ্যাড্রেস, ফিস অ্যামাউন্ট, ডেসক্রিপশন এবং নেম অফ দ্য পেমেন্ট অফিস সমস্ত কিছু তোমাদের কিন্তু এখানে লিখতে হবে। এবং অরিজিনাল রিসিপ্ট জেনারেটেড বাই দ্য পোস্ট অফিস, এবং পোস্ট অফিসের মাধ্যমে যে তোমরা পেমেন্ট করবে তার অরিজিনাল যে রিসিপ্ট থাকবে সেই রিসিপ্টটি অবশ্যই তোমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের সেন্ড করতে হবে। কেমন, এবং যারা ওমেন এবং এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু কোনো রকম কোনো ফি পেমেন্ট করতে হবে না, এখানে বলা হয়েছে। আবেদন করবে কিভাবে, আবেদন করার জন্য তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ একটি অফলাইনে আবেদন করতে হবে। সেই আবেদন ফর্মটি তোমরা পুরোপুরি ফিল করার পর তোমাদের কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ পেস্ট করতে হবে, ডিউলি ফিল্ড ইন অ্যালং উইথ এনক্লোজার অ্যান্ড এনভেলপের মধ্যে তোমাদের কিন্তু উপরে বড় হাতে তোমাদের কিন্তু লিখতে হবে যে অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেড ইন ছত্তিশগড় সার্কেল। তো এই লেখাটি তোমাদের কিন্তু অবশ্যই সেই এনভেলপের উপরে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, এবং যে অ্যাড্রেসটি তোমরা এখানে দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সেন্ড করতে হবে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্টাফ, চিফ পোস্টমাস্টার জেনারেল, ছত্তিশগড় সার্কেল, রায়পুর, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু অবশ্যই সেই খামটি তোমাদের সেন্ড করতে হবে। কেমন, রেজিস্টার্ড পোস্ট অর্ডিনারি পোস্টের মধ্যে সেন্ড করবে। এবং তোমাদের কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ
20 জানুয়ারি 2024 স্পিড পোস্ট এবং রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু শুধুমাত্র অ্যাপ্লাই করবে। দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান বি ডাউনলোড, অথবা অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কিন্তু অবশ্যই cgpost.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারো, অথবা ইন্ডিয়া পোস্ট ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারবে, অথবা ভিডিও ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে গিয়েও তোমরা কিন্তু অবশ্যই এই আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবে। কেমন? তো ফ্রেন্ডস, তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেটস অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে, এবং অ্যাপ্লাই করার জন্য দেখতে পাচ্ছ যে আবেদন ফর্মটি রয়েছে এই অফিসিয়াল নোটিশের নিচের দিকে, তোমরা কিন্তু অ্যাপ্লাই করা ফর্মটি পেয়ে যাবে। এই অ্যাপ্লাই করা ফর্মটি এখানে তোমাদের নিজেদের রিসেন্ট সাইজ ফটোগ্রাফ তোমরা পেস্ট করবে, পেস্ট করে তোমরা কিন্তু বরাবর এইভাবে সাইন করে দেবে। এরপর তোমাদের পুরোপুরি ফর্মটি ক্যাপিটাল লেটারে ফিল করবে। এখানে নাম, আধার নাম্বার, ফাদার্স নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেলস, কমিউনিটি দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু তোমরা কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন ফিল করার পর নিচের দিকে চলে এসে তোমরা কিন্তু তোমাদের সিগনেচার করবে। কেমন? সিগনেচার করে অবশ্যই তোমরা কিন্তু যে খাম রয়েছে সেই খামের মধ্যে তোমরা লিখে তোমরা কিন্তু তোমার যে অ্যাড্রেসটি দেখো সেই অ্যাড্রেসে তোমরা সেন্ড করবে। কেমন? তো ফ্রেন্ডস, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি তোমরা কিন্তু লাইক করবে, আর চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।